ইসলামের উপর হচ্ছে জুলুম আজকে চারিদিকে, বেদিনরা এসে ঝান্ডা বাঁধে মসজিদের মিনারে উঠে। ইসলামের উপর হচ্ছে জুলুম আজকে চারিদিকে, বেদিনরা এসে ঝান্ডা বাঁধে মসজিদের মিনারে উঠে। কোথাও বন্ধ করে দিচ্ছে আজান, চালিয়ে দেয় কোরআন। কোথাও বন্ধ করে দিচ্ছে আজান, চালিয়ে দেয় কোরআন। মা বোনেদের বোরখা ছিঁড়ে তাদের করছে অপমান। আমার নবীর নামে কত করিয়েছে বদনাম। ইসলামের উপর হচ্ছে জুলুম আজকে চারিদিকে, বেদিনরা এসে ঝান্ডা বাঁধে মসজিদের মিনারে উঠে। আজকে ভারতবর্ষের বুকে একটা নতুন ঘটনা ঘটছে। বলা হচ্ছে এই ভারতটাকে হিন্দু রাষ্ট্র বানানো হবে। আপনারা অনেকে এখনো ভেবে দেখেননি যে হিন্দু রাষ্ট্র মানে কি। এখানে যারা জ্ঞানী গুণী মানুষ আছে তারা জানে যে কি হবে তার মানে। আমার লেখক লিখলেন, যারা আজকে ভাবছে যে ভারতটাকে হিন্দু রাষ্ট্র বানাবো, এই ভারতবর্ষের বুকে মুসলমানরা 700 বছর রাজত্ব করেছিল। সে যুগের রাজা বাদশা তারা যদি একবার মনে মনে ভাবতো যে এই ভারতটাকে মুসলিম রাষ্ট্র করে দেবো, এক পলকে করে দিতে পারতো, কিন্তু না, সে যুগের রাজা বাদশা তারা এই জিনিসটা কোনোদিন ভাবেনি। তারা আমার নবীর আদর্শকে মেনে চলেছেন। আমার নবী বলেছেন হাদিসের মধ্যে যে যার ধর্ম তার কাছে ভালো, সুতরাং কেউ কোনো ধর্মে আঘাত করো না, যে যাই করুক না কেন। আমার লেখক লিখলেন, 700 বছর এই ভারতে মুসলিমরা করেছিল শাসন। কোন মন্দিরেতে ঘন্টা বাজাতে কেউ করেনি কবু বারণ। কেন? ধর্ম নিয়ে এত রাজনীতি হতো না, ও ধর্ম নিয়ে এত রাজনীতি হতো না। দেখো লেখা ইতিহাসে এদেশে গঠন করেছিল সব ধর্মের মানুষ মিলে মিশে। তবে আজকে কেন বলছে ওরা, তবে আজকে কেন বলছে ওরা ছাড়তে হবে কোরআন। কোরআন যদি না ছাড়ো তবে যাও বাংলাদেশ পাকিস্তান। কোথাও মসজিদ ভাঙে, কোথাও মাজার ভাঙে, দখল করে গোরস্থান। দাড়ি টুপিওয়ালাকে মেরে মেরে, দাড়ি টুপিওয়ালাকে মেরে মেরে বলে বল জয় শ্রীরাম। ওরে শিশু নারী হত্যাকারী, ওরে শিশু নারী হত্যাকারী, তোরা হয়ে যা সাবধান। কেন? ওদের শক্ত ঈমান ছাড়বো না কোরআন, যদি যায় চলে যাক জান। যতই করিস জুলুম বলে দিলাম, ছাড়বো না হিন্দুস্তান। কোথাও বন্ধ করে দিচ্ছে আজান, জ্বালিয়ে দেয় কোরআন। মা বোনেদের বোরখা ছিঁড়ে তাদের করছে অপমান। আমার নবীর নামে কত করিয়েছে বদনাম। আজকে মুসলমানদের উপরে যে জুলুম হচ্ছে, আপনি বাড়িপুর থেকে একটা ভিড় ট্রেনের মধ্যে উঠবেন, যদি দেখেন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ ওঠে, দেখবেন তার গায়ের কাছে কেউ দাঁড়াতে চায় না। একটা বোরখা পরা মেয়ে যদি ট্রেনের মধ্যে কিংবা ভিড় বাসের মধ্যে ওঠে, তার পাশে কেউ দাঁড়াতে চায় না। কেন? মুসলমানদের দেখে এত ঘৃণা কিসের? আমার লেখক লিখলেন, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, আমার নবী হাদিসের মধ্যে বলে গেলেন
এমন একটা যুগ আসবে শুধু ইমানদার মানুষেরা মার খাবে, অপমান হবে, রাস্তাঘাটে তারা লাঞ্ছিত হবে। তবে এর জন্য আমাদের ভয়ের কোনো কারণ নেই। এই কাজীপাড়ার মানুষকে আমার লেখক লিখলেন যে মুসলমানদের উপর যে জুলুম হচ্ছে এর জন্য আমাদের ভয় পাওয়ার কারণ নেই। কারণ আমার নবী হাদিসের মধ্যে লিখে গেলেন তারপর কি ঘটবে। বলছে, ওগো আমার নবীর ভবিষ্যবাণী, আমার নবীর ভবিষ্যবাণী হাদিসে করে গেছেন বারে বার। 14 সিদ্দিক পরে মুসলিমদের উপরে বাড়বে বেদিনদের অত্যাচার। সেই অত্যাচারের সীমা যেদিন পার হয়ে যাবে, কোনো এক রোজার শুক্রবারে কাবার ধারে ইমাম মেহেদীর আবির্ভাব হবে। আর তখন কি হবে? চৌঠা আসমান হতে ঈসা নবী নেমে আসবে পৃথিবীতে। ইমাম মেহেদীর সাথে জোট বেঁধে যুদ্ধ করবে বেদিনদের সাথে। আর ইসলাম বিরোধী যত ধর্ম জাতি, ওগো ইসলাম বিরোধী যত ধর্ম জাতি সবাই একে হয়ে যাবে। মুসলিমদের সাথে সেদিন ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে। আর অবশেষে, ওগো অবশেষে সেই যুদ্ধে মুসলিমরা জিতে যাবে। সারা পৃথিবীতে এক ধর্ম ইসলাম কায়েম হবে। আর যত বেদিন, ওগো যত বেদিন কলমা পড়ে সেদিন, ওগো যত বেদিন কলমা পড়ে সেদিন মুমিন হয়ে যাবে। সেই আলামত শুরু হয়ে গেছে, সাবধান হও গো মুসলমান। তাই কাফন পরে তৈরি থেকো, ওগো তানবীর কালাম। তাই কাফন পরে তৈরি থেকো, ওগো তানবীর কালাম। কোথাও বন্ধ করে দিচ্ছে আজান, জ্বালিয়ে দেয় কোরআন। মা বোনেদের বোরখা পরে, মা বোনেদের বোরখা ছিঁড়ে তাদের করছে অপমান। আমার নবীর নামে কত করিছে বদনাম।